বিরিয়ানির কোনো মশলা ছাড়াই লবঙ্গ, ডালচিনি আর ছোট এলাচ দিয়ে আমি কিভাবে বিরিয়ানি বানাই চলুন ফটফট দেখে নিই। মাংস ধুয়ে রেখেছি, আলুও কেটে রেখেছি। এবার পেঁয়াজটা পেস্ট করে আদা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনের পর টক দই, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি কেওড়া জল আর গোলাপ জল। ব্যাস, এটা মাখিয়ে রেখে দিন, মিনিট 5 রেখে দিন। আধা ঘন্টা হাতে টাইম থাকলে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, একটুখানি সেন্টও ছড়াবেন, না হলে কিন্তু হবে না, এটা আবার একটুখানি বাদশাহী ব্যাপার আছে না। এদিকে জল ফুটছে, চাল ধুয়ে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম, দিয়ে এবার চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার চালটা খালি একটু ধৈর্য ধরে সেদ্ধ করবেন। আমি 90% সেদ্ধ করে নিয়েছি, স্টেনারে ছেঁকে দিচ্ছি। ছেঁকে দিয়ে এটাকে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। ব্যাস, আমার রান্না রেডি। এদিকে আলুটাকে একটু ভেজে নিয়ে এবার ঘি দিয়ে অল্প একটু তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পরে চিকেনটাকে প্রেশারের মধ্যে আলু সমেত ঢাকা দিয়ে একটা সিটি মেরে দিন। এইবার মাংসও রেডি, ভাতও রেডি, সাজিয়ে দিন। ফটাফট করে একটা লেয়ার ভাতের দিন, তারপর দিন একটা মাংসের লেয়ার। বিশ্বাস করুন, এত কম টাইমে এত সুন্দরভাবে এই বিরিয়ানিটা হয় না, চিন্তা করতে পারবেন না। এভরি সানডে আপনার কাছে ডিমান্ড আসবে বাড়িতে যে বিরিয়ানি রান্নার জন্য। আর ঝামেলা ছাড়া, কোনো দমটম কিচ্ছু দিতে হবে না। দেখুন, একটার পর একটা আমি পরত দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে অল্প করে একটুখানি নুন, গরম মশলা, এগুলো সমস্ত দিতেই থেকেছি লেয়ারের পর লেয়ার। ঘি দিয়ে ঢাকা দিয়ে আর আধা ঘন্টা খালি একটুখানি কড়াইয়ের উপর বসিয়ে স্টিম দিন, কিচ্ছু লেট দিতে হবে না। এবার প্লেটে সার্ভ করে দিন, ফাটাফাটি খেতে হয়, একবার ট্রাই করুন।